আমি আমার চাকরকে বললাম, যাও রান্নাঘর থেকে জলপাইয়ের তেল নিয়ে এসো আর আমার শরীরে মালিশ করে দাও। আজ আমার শরীরে খুব ব্যথা হচ্ছে। কিছুক্ষণ পর সে তেল নিয়ে এলো এবং আমার পায়ে মালিশ করতে শুরু করলো। কিছুক্ষণ পর আমি তাকে বললাম, কি শুধু হ্যালো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম রেখা এবং আমি দেখতে খুব সুন্দরী। আমার নীল নীল চোখ, সুন্দর ঠোঁট আর কোমর পর্যন্ত ঘন কালো চুল। আমি এতটাই আকর্ষণীয় যে রাস্তায় হাঁটলে লোকে আমাকে বারবার ফিরে তাকায়। আমার শরীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। আমার বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু এখনও আমার কোনো সন্তান হয়নি। আমার স্বামী খুব রোম্যান্টিক নন এবং তিনি আমার দিকে তেমন মনোযোগ দেন না। তিনি একজন ব্যবসায়ী এবং তার ব্যবসা খুব ভালো চলে। আমরা খুব ধনী পরিবারের। তার কাজের জন্য তিনি বেশিরভাগ সময় বাইরে থাকেন আর আমি বাড়িতে একা থাকি। বাড়িতে একা বিরক্ত না হওয়ার জন্য আমাদের বাড়িতে সব রকমের জিনিস আছে যা দিয়ে আমি মন ভোলাই। স্বামী বাড়িতে না থাকায় আমি অনেক মজা করতাম আর তিনি তা জানতেন না। আমি জীবনে বিরক্ত হতে পছন্দ করি না, তাই নিজেই জীবনে রং ভরে নিই। আমাদের বাড়িতে অনেক চাকর ছিল যারা বাড়ির কাজ করত। কিছুদিন আগে আমরা একজন নতুন চাকর রেখেছিলাম। সে প্রায় সব কাজ করত এবং আমার খেয়ালও রাখত। হঠাৎ সেই চাকরকে তার গ্রামে যেতে হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি চলে গেলে এখানে কাজ কে করবে? আমার দেখাশোনা কে করবে? সে বলল, মালকিন, চিন্তা করবেন না, আমি আমার ছেলেকে পাঠিয়ে দেব। আমি জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে কি বাড়ির কাজ জানে? সে বলল, চিন্তা করবেন না, সে সব সামলে নেবে। গ্রীষ্মের ছুটিতে তার ছেলে গ্রাম থেকে আমাদের বাড়িতে এলো। সে ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া এবং আমি যা বলতাম তাই করত। আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা ছিল, কোনো বাধা ছিল না। ফাঁকা সময় সে গেস্ট রুমে বসে টিভি দেখত। আমি তাকে কিছু বলতাম না, কারণ সে মন দিয়ে কাজ করত। আমি প্রায়ই পার্টি করতাম। একবার একটি পার্টি থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল আর পরের দিন দুপুর 2টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। আমার ঘরের পর্দা বন্ধ ছিল, তাই সকাল না সন্ধে বুঝতে পারছিলাম না। ঘুম থেকে উঠে মাথা ব্যথা করছিল। আমি চাকরকে ডেকে বললাম, 1 কাপ চা নিয়ে এসো। কিছুক্ষণ পর সে একটি ট্রেতে চা নিয়ে এলো এবং আমার বিছানার পাশে দাঁড়িয়ে আমাকে দেখতে লাগলো। আমি ভাবলাম হয়তো এর আগে সে এত সুন্দরী মহিলা দেখেনি। আমি তাকে বেশি পাত্তা দিলাম না। চা খাওয়ার সময় সে আমাকে দেখছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, কোনো সমস্যা? সে বলল, না মালকিন। আমি বললাম, তাহলে এখানে দাঁড়িয়ে কি করছো? আর কোনো কাজ নেই? সে চলে গেল। পরে আমার মনে হলো আমার তার সঙ্গে এভাবে কথা বলা উচিত হয়নি। চা খেয়ে আবার শুয়ে পড়লাম এবং পার্টির কথা ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর চাকর আবার ঘরে এলো চায়ের ট্রে নিতে। সে আমাকে দেখছিল। আমি বুঝতে পারলাম তার মনে কি চলছে। আমি ইচ্ছাকৃতভাবে এমনভাবে শুয়েছিলাম যাতে সে আমাকে ভালোভাবে দেখতে পায়। আমার স্বামীর সঙ্গে অনেক দিন ধরে দূরত্ব ছিল আর আমারও কিছু চাহিদা ছিল যা পূরণ হচ্ছিল না। তাই ভাবলাম এই চাকরকে আমার কাছে টানলে বাড়ির কথা বাড়িতেই থাকবে। আমি ইচ্ছাকৃতভাবে তাকে আমার কাছাকাছি কাজ দিতাম। একদিন তাকে বললাম, আমার ঘর পরিষ্কার করো। সে বলল, মালকিন, আমি তো ইতিমধ্যে পরিষ্কার করেছি। আমি মজা করে বললাম, সত্যি? তাহলে এখানে এত ধুলো কেন? সে আবার পরিষ্কারের জিনিস নিয়ে এলো। আমি টিভি দেখছিলাম, কিন্তু আমার মনোযোগ ছিল তার দিকে। আমি জানতে চাইছিলাম তার মনে কি চলছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি গ্রামে কি করো? সে বলল, মালকিন, আমি গ্রামের বাচ্চাদের বিনামূল্যে পড়াই আর একটু কুস্তি করি। আমি মজা করে বললাম, তোমার শরীর দেখে তো মনে হয় না তুমি পলোয়ান। সে মজার মেজাজে বলল, মালকিন, সুযোগ দিলে আমি দেখিয়ে দেব আমি পলোয়ান কি না। আমি বললাম, তুমি কি মালিশ করতে জানো? সে বলল, হ্যাঁ, আমি খুব ভালো মালিশ করতে পারি। আমি মালিশ করাতে খুব পছন্দ করি।
সাধারণত বিউটি পার্লারে মহিলাদের দিয়ে মালিশ করাই, কিন্তু এবার ভাবলাম একজন পুরুষের মালিশ কেমন হবে। আমি বললাম, যদি বুড়া না মানো আমার মালিশ করে দাও। সে বলল, শুয়ে পড়ুন, আমি তেল নিয়ে আসছি। আমি বললাম, রান্নাঘরে যে জলপাইয়ের তেল আছে সেটা নিয়ে এসো। সে তেল নিয়ে এলো। অনেক দিন মালিশ করাইনি, তাই শরীর অসাড় হয়ে গিয়েছিল। আমি শুয়ে পড়লাম আর সে আমার পায়ে মালিশ করতে শুরু করলো। তার মালিশে আমার পা খুব আরাম পাচ্ছিল। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম সে আমার দিকে তাকাচ্ছে। আমারও তার দিকে তাকানোর সময় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি ভাবছিলাম এত তরুণ ছেলের হাতে মালিশে সে নিয়ন্ত্রণ হারাবে। আমি তার হাত আমার শরীরের অন্য অংশে পৌঁছাক এমনটাই চাইছিলাম। আমি বললাম, শুধু হাঁটু পর্যন্ত মালিশ করবে, তার উপরে যাবে না? সে আমার উড়ুতে মালিশ শুরু করলো। তার হাত কাঁপছিল আর আমার শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ হচ্ছিল। আমি সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিলাম। 1 ঘন্টার বেশি মালিশ চলার পর সে বলল, মালকিন, আপনি খুব সুন্দরী এবং ভালো, কিন্তু আপনি খুব সরল। কাল আমার বাবা কাজে ফিরবে আর আমি গ্রামে ফিরে যাব। আমি আপনাকে খুব মনে করব। আমি শুনে দুঃখিত হলাম। সে বলল, আপনি প্রায়ই দুঃখিত হন, তাই পার্টি করেন। আপনি মালিকের সঙ্গে কথা বলে সম্পর্ক ঠিক করুন। আমি আপনার সুবিধা নিতে পারতাম, কিন্তু আমি মহিলাদের সম্মান করি। এই বলে সে চলে গেল। আমি তার চলে যাওয়ায় দুঃখ পেলাম, কিন্তু ধীরে ধীরে আমি আমার স্বামীর সঙ্গে সম্পর্ক ঠিক করলাম। আমি তাকে বললাম, আমাকে সময় দিন, আমি আপনার ছাড়া একা হয়ে যাই। তিনি আমার কথা বুঝলেন এবং আমার চাহিদার দিকে মনোযোগ দিলেন। আপনারা কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো। পছন্দ হলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না।